এক নারী বোন, এক না প্রায় একাধিক নারী বোন এসে বলছে অমুক দলের পোলিং এজেন্ট সে আমার সামনে এসে আমি কোথায় ভোট দিয়েছি এটা অবজার্ভ করেছে। তিনি হচ্ছেন ভয় ভীতি শিকার হচ্ছেন। আমরা দেখেছি নারীদের প্রতি কেন তাদের এত ক্ষোভ, নারীদের প্রতি আস্থার জায়গাটা কোথায়। আমরা বারবার এটা খেয়াল করেছিলাম, আজকেও তাদের এটা এই প্রতি এই ফলাফলটা আমরা দেখছি। আমরা আরও কয়েকটা ডিপার্টমেন্টের স্পেসিফিকভাবে নাম বলছি। ইকোনমিক্স ডিপার্টমেন্টে একেবারেই সেন্টারের ভিতরে ছাত্রদল সমর্থিত সেই প্যাডটা দিয়ে তারা ক্যাম্পেইন চালাচ্ছে, অথচ ওই সেন্টারের ভিতরে অন্য কোনো প্যানেলের প্রার্থীরা ঢুকতেই পারতেছে না। এটা কেন, কোন ধরনের দ্বিচারিতা, এটা আমাদের প্রশ্ন। একই কথা আমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ঘটছে। পোলিং এজেন্টরা কেন তারা হচ্ছে ভিতরে থাকা অবস্থায় আবার বাইরে এসে ক্যাম্পেইন করে আবার ভিতরে ঢুকতেছে। এই ধরনের সমস্যাগুলো আমরা বারবার ফেস করতেছি। তো আজকের ওভারঅল অবজারভেশন, আমরা নির্বাচন কমিশনার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগী হিসেবে থাকতে চাই, কিন্তু তাদের যদি এইরকম দ্বৈতমূলক আচরণ থাকে, দ্বিচারিতা থাকে, তাহলে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা তাদেরকে সমূলে সেটাকে প্রতিরোধ করবে বলে আমরা আশা রাখি ইনশাল্লাহ। কোনো প্রশ্ন নেই, এক কথাই বলি, নির্বাচন যারা শুরু থেকে চায় নাই এরা বানচালের চেষ্টা করবে, শেষ মুহূর্তে এসে এটা বলবে। পরশুদিন মাগরিবের পরে স্পষ্টভাবে লিখিতভাবে প্রত্যেকটা প্যানেলিস্টে পক্ষ থেকে সিগনেচার দেওয়া হয়েছে যে ভোট গ্রহণ দুইটা পদ্ধতিতে হবে। যাদের ক্রস মার্ক ছাড়া একাধিক চিহ্ন থাকবে, সেটা টিক হতে পারে, বৃত্ত ভরাট হতে পারে, এদের তাকে আলাদা আইডেন্টিফাই করে ম্যানুয়ালি করা হবে, আর বাকি সবগুলো ওএমআর মেশিনে করা হবে। কিন্তু এই প্যানেল একই ঘটনা ওইখানে সাক্ষ্য দিল, অ্যাটেস্টেড করলো, ওরা কথা দিল, পরবর্তীতে এসে সংবাদ সম্মেলনে এসে তারা হচ্ছে ম্যানুয়ালি ভোট চাচ্ছে। এই যে এই দ্বিচারিতাটা তারা এর আগেও দেখিয়েছে, আজকেও দেখিয়েছে, ভবিষ্যতে দেখাবে বলে আমরা এটা আশা করি না তারা দেখাবে। তবে তারা আজকে আমাদের কাছে যে কোশ্চেনটা ভাই বললো যে হচ্ছে যদি বর্জন করবে কিনা, বর্জনের তো প্রশ্ন ওঠে না। আমরা দেখেছি শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তারা তাদের ম্যান্ডেটটা দিচ্ছে, এবং আমরা আশাবাদী তারা বুঝে যে এই বিশ্ববিদ্যালয় 20 বছর পিছিয়ে আছে, কোন জায়গায় ম্যান্ডেটটা গেলে বিশ্ববিদ্যালয় আর পিছিয়ে থাকবে না, তারা এটা বুঝে তারা সঠিক জায়গায় ম্যান্ডেট দিয়েছে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। যদি ছাত্র শিবির বিজয়ী হয়, ছাত্র শিবির তার কমিটমেন্ট শতভাগ রক্ষা করবে এবং একই সাথে দ্বিগুণ গতিতে কাজ করার চেষ্টা করবে। আর যারা যদি আল্লাহ না করুক বিজয়ী না হয়, অবশ্যই যারা বিজয়ী হবে তাদের সহযোগী হিসেবে থাকবো এবং ছাত্র শিবির তার নিজস্ব ব্যানারে কাজ করবে ইনশাল্লাহ। আর আমাদের অভিযোগগুলো লিখিত দেওয়া হয়েছে কিনা, আমরা লিখিত মৌখিকভাবে গিয়ে বারবার বলেছি, প্রক্টর অফিস থেকে আমাদের নির্বাচন কমিশনের সরাসরি গিয়ে বলেছি, এখানে তো খাতা কলম নাই, কয়টা লিখিত দিব, কয়টা সেন্টারে যাব। এই ম্যানেজমেন্টের সমস্যা, এই পলিটিক্যাল সায়েন্সের সমস্যা, এই ইসলামিক স্টাডিজের সমস্যা, ম্যাথের সমস্যা, তো সব জায়গায় তো সমস্যা করতেছে, কয়টা জায়গায় যাব। নির্বাচন কমিশনারের মেসেজটা প্রিজাইডিং অফিসার পর্যন্ত ক্লিয়ারলি যাচ্ছে না। ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে দুইটা বুথ, দুইটা সেন্টারে হচ্ছে দুই ধরনের মেসেজ। এক জায়গায় হচ্ছে যে চিরকুট নিয়ে ঢুকতে দিচ্ছে, আর এক জায়গায় সবগুলো ফালাই দিচ্ছে। তো এই ধরনের কনসেপ্ট তো আসলে রাখার সুযোগ নেই। তো আমরা এখন পর্যন্ত আশাবাদী, শিক্ষার্থীরা আসলে শুরু থেকে একটা হতাশাই ভুগছিল যে আদৌ আবার আজকে কোনো এক কারণে নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা, কিন্তু দেখেছে যে নির্বাচন পিছাচ্ছে না। এখন শিক্ষার্থীরা আসছে, আপনারা প্রত্যেকটা বুথে বুথে যান, অসম্ভব লাইন দেখতে পাবেন যে অনেকগুলো শিক্ষার্থীরা তারা হচ্ছে উৎসবমুখরভাবে তাদের প্রার্থীদের বাছাই করার চেষ্টা করছেন। আমরা আশাবাদী শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে ম্যান্ডেট দেবে।